হনুমান হরি বিনা কে যার আছে, হরি বিনা কে যার আছে, কে আর আছে এ জগত মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। শুধু একই মনে ডাকিলে তাদের একই মনে। এটা প্রহ্লাদ, হ্যাঁ শুনে নেন মন দিয়ে। এটা প্রহ্লাদ মহারাজ বলেছিল বাবার কথা শোনা যাবে না, রাজনীতি করা যাবে না। হ্যাঁ রাজনীতি এই দুনিয়ায় যতদিন থাকবো চলবে, কিন্তু মরার পরে পরের জন্মে যাবে না, ও আমার সঙ্গে যাবে না। তাহলে হরিনীতি ভগবত তত্ত্বনীতি জানতে হবে। হরিকে আচ্ছা ছেড়ে দেন, এখানে যারা হরিনাম শুনছেন আপনারা বলুন তো, হরিবোল যারা বলে তাদের চলছে, হরিনাম যারা করে না তাদের কি চলে না? হরিনাম করে না সেই লোক বেশি, তা তাদের কি চলে না? কি বলবে, চলছে কি না? চলছে তো। হরি বিনা চলে না। এই যেমন মনে করুন সকালবেলা সূর্য উঠেছে বেলা 8টার সময়, আপনি চোখ বন্ধ করে দেন, সূর্য দেখা যাবে? দেখা যাবে? কি দেখবেন? অন্ধকার। তাহলে আপনি কি চোখ বন্ধ করে বলবে মিনার মা আজ সূর্য উঠেনি? বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? না আপনি চোখ বন্ধ করে রেখেছেন, এই জন্য আপনি সূর্য দেখতে পান না। তাই যারা পৃথিবীতে মূর্খ, মানে মূর্খ মানে কি, এই আত্মতত্ত্ব জ্ঞান যাদের নেই তারা বলবে ভগবান ছাড়া কি চলবে না? না চলবে না। কেন? হরি যদি বেরিয়ে যায় কোন হরির মা আছে বেঁচে থাকবে? রাধে রাধে থাকবে? আর যে হরিকে গালাগালি করে, যে হরি ভক্তকে গালাগালিও করে, হরি আছে তাই বেঁচে আছে। হরি যদি বেরিয়ে যায়, বলো হরি। আমি যখন ছোটবেলা কীর্তন করতাম, এই পূর্ণিমায় পূর্ণিমায় হরিনুর দিতাম, খোল করতাল নিয়ে বেরোলেই সে বেটা আমাকে গালাগালি করে, বলে এরাই পৃথিবীটাকে দিল শেষ করে, কাজকর্ম নেই, খালি হরি হরি করছে আর বাতাসা ওরে। তাও বাতাসাগুলো হাতে দে মাটিয়ে ফেলে দিচ্ছে, কুড়িয়ে খাচ্ছে, রোগ জ্বালা বাড়ছে, এদের কোনো আক্কেল, খালি আমাকে গালাগালি করে। গরিব মানুষ, মুখ তুলে কথাও কইতে পারি না, দুঘা দিতেও পারি না, তালপাতার সিপাই, সহ্য করেনি। একদিন খবর এলো সে মারা গেছে, আমাকে সে ধরেছে, তোকে শ্মশানে নিয়ে যেতে হবে, খোল করতাল বাজি। আমি না, আমি যাবো না। বলে কেন? আমি ও বেরোলেই গালাগালি করতো, ও হরিনাম পছন্দ করে না, ওর কীর্তন লাগবে না, এমনি নিয়ে চলে যাও, আধুনিক গান বা ঝম্পটম্প বাজিয়ে নিয়ে যাও। বলে ঝম্প বাজিয়ে কি মোড়া নিয়ে যাব? আরে যে হরিনাম পছন্দ করে না, হরিনামের দরকার কি? ঝম্প বাজিয়ে নিয়ে। যারা শ্মশানে যাবে কার্ড রেডি হয়ে গেছে, সকলে এসে গেছে, কীর্তনিয়া না আসার জন্য মোড়া কাঁদে উঠে না। কেন না? যারা শ্মশানে নিয়ে যাবে তারা বলে মদ খাই পেট ভরে, এটা ঠিক আছে, হরিনাম বাদ দিয়ে শ্মশানে গেলে আর ঘর আসা যাবে না। কারণ যারা যারা মরছে সব ওইখানে অপেক্ষা করছে, পুরো ভূতের সমাজ আছে। যদি হরিনাম ছাড়া শ্মশানে যাবি সব ঘাড়ে লাভ দিয়ে পড়বে। তাহলে ভাবুন, যারা গালাগালিও করে তাদের ভেতর থেকে হরি বেরিয়ে গেলে, হরিনাম ছাড়া শ্মশানে মানো ছাই না মানো, হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। বলো হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। ওগো একই মনে
ডাকিলে তাদের সকাল আর সাঁঝে। হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। বলো রাধা মাধব কি জয় হোক। ওদিকের হলো কি না, না আমি রান্না বান্নার কথা বলিনি, আমি বলেছি কার কথা বলছিলাম, মেয়েটার নাম কি? একদম সুনয়নী। সেই এতক্ষণ তত্ত্বটা তার বাবাকে বলছে। আপনি বললেন বাবা হয়ে মেয়েকে বললেন হরিকে ভুলে যা, আমার বিয়ে হবে, ছেলে দেখতে আসবে, আমি লিপস্টিক মাখবো, হ্যাঁ, আর পার্লারে গিয়ে ঘষবো। এটা কেন বাবা? তুলসীর মালা পরবো আর ফুলের মালা পরবো, হ্যাঁ, আমি যাব তাতেই হবে, কিন্তু হরিকে বাদ দিয়ে চলে না পৃথিবী। হ্যাঁ, হরিময় জগৎ, হরি ছাড়া কোনো মানুষ বাঁচবে না, মানুষ চাই না। বাবা বলে আমার ভুল হয়েছে, তুই তাহলে তৈরি হমা আর ছেলে দেখতে আসবে। বলে বাবা আমার একটা কথা আছে, আমি জানি না ছেলেকে, তবে ছেলে যদি কৃষ্ণ ভক্ত না হয় আমি কিন্তু বিয়ে করব না। বাবা মনে মনে চিন্তা করলেন মেয়েরা ওইরকম অনেক কিছু বলে, ছেলে একবার চলে এলে কার্তিকের মতো যখন চুল নাড়বে ও মেয়েরা সব ভুলে যায়। হ্যাঁ, বলো রাধা রানী কি? হ্যাঁ, এই তো একটা মা যাচ্ছে, বসো মা বসো। এখন দেখবেন 2 লাখ টাকার বাইক বেরিয়েছে, বাইক জানেন তো? কিছু কিছু ছেলেরা আছে দেখবেন এই যে এখন আবার চুল কাটিংও একটা আলাদা ডিজাইন, এই দুধারে নাই, এই শুধু মিডিলটায় আছে, তাতে আবার 3 রকমের কালার আছে, ওইটা করে। তারপরে একটা মোটর সাইকেল, তাতে উঠে পাড়ার ভিতর দিয়ে চুল উড়িয়ে চলে যায়। আর যারা শিক্ষিত মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে হ্যাঁ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এই যে পক্ষীরা যে চড়ে রাজকুমার যাচ্ছে, একে দেখেই তো তাদের দিল গেছে উড়ে। আমি শুধু এই যে এতক্ষণ কীর্তন করলাম না, রূপের নয়, এই ডিজাইন দেখে যারা পড়েছে জীবন তাদের কি চাইন হয়ে গেছে, এই ডিজাইন নয়। চাণক্য পণ্ডিত বলেছেন, চাণক্য পণ্ডিত যদি মেয়ের বিয়ে দেবেন তাহলে ছেলে কেমন নেবেন, যেমন সোনার আংটি যদি তেবড়াও হয় ফেতলাও হয় সেটা সোনার, কেমন, আর খুব ফ্রেশ আছে, ঝকঝক করছে, রোল গোল্ড, দেখতে সোনার চেয়েও দারুণ, কিন্তু 2 দিন স্নান করুন সাদা বেরিয়ে যাবে। তাহলে এটা খাঁটি না। খাঁটি হতে গেলে সোনার আংটি তেবড়া হলেও সেটা সোনা। হ্যাঁ, ছেলে যদি নাকটা তেবড়াও হয়, যদি টাকবালাও হয়, অনেকে বলে টাকবালা, টাকা থাকলেও হবে না, টাক আছে হবে, হ্যাঁ, তবে এই ডিজাইনওয়ালাকে পছন্দ করে। এ ডিজাইন করে বাবার পয়সায়, বাইক চড়ছে বাবার পয়সায়, সে এখনো কাজকর্ম করে না। এদের কাঁধে যারা ঝুলে তাদের কি হবে?
সব 100 দিনের কাজে যোগ দিতে হবে। বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরিনা। ওই না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরিনা। অবিরাম অবিরাম কৃষ্ণ নাম অবিরাম, জপ নাম অবিরাম কৃষ্ণ নাম অবিরাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নাম মোর ধ্যান নাম মোর ধ্যান। হরিনা। 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 বলো নাই আমার ভুলিতে তাহাকে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান। নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। ওই নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান। নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। আমি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। তাই গৌর হরি হরি বল। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে তাই গৌর হরি 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 বল। হরিনা। বলো রাধা রানী কি। জয় হোক। ডবল মালা দিতে হবে। মালাটা একটু টাইট হয়ে গেছে। বলে গিরধারী লাল কি। ওদিকের হলো কি না না ওই সুনয়নীর কথা হচ্ছে। বলে বাবা ছেলে যদি কৃষ্ণ ভক্ত না হয় আমি কিন্তু বিয়ে করব না। বাবা দেখলো ও মেয়েরা বলে একবার তো আসুক ছেলে। হ্যাঁ ছেলে কিন্তু সৈন্য বিভাগে কাজ করে। এক রাজার সৈন্য প্রধান সেনাপতি হয়ে কাজ করে, তার মায়না অনেক। তারপরে তো উবরি আছে। হ্যাঁ এ মেয়ে জানে না পায়ের উপরে পা দিয়ে খাবে। হ্যাঁ তা আজকে হরিনাম হচ্ছে। বলো ভোলানাথ জি কি। বাহ বাবার মন্দিরে হরিনাম, বাবার কৃপায় হরিনাম। হ্যাঁ তা আপনারা শুনুন। হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, এই শুরুতে যেটা বলা হয়েছে এটা শেষ পর্যন্ত মিলাবার চেষ্টা করতে হবে এই লীলার মাধ্যম দিয়ে আর তত্ত্বের মাধ্যম। সেটা হলো ইঞ্জিন লাগানো বোট আর ইঞ্জিনহীন বোট। পিরেক তক্তায় সেটিং হলে ও সেটিং ভাসবে। হ্যাঁ কি জীবন, কি আধ্যাত্মিক তত্ত্ব যার মধ্য দিয়ে আমরা রয়েছি। জীবনে যদি কোনোদিন কোনো আত্মীয় মানুষ বেঁচে আছেন, সংসার করছেন, মানে আত্মীয় হবে। একটু মিলিয়ে দেখবে এতদিন আত্মীয় হয়েছে। আর আমার অনুরোধ থাকলো আগামী দিনে আত্মীয় একটু ভেবে করবে। যদি একজন অন্তত
কৃষ্ণ ভক্তের সঙ্গে আত্মীয় করতে পারে, তাহলে কি হবে? বৃন্দাবন, বদরিকাশ্রম, নৈমিষারণ্য, হরিদ্বার, মথুরা, গয়া, কাশী থেকে, হিমালয় থেকে সাধুরা আপনার বাড়িতে আসবে, কারণ আপনি ইন্টারলক। হরিবোল হরিবোল হরিবোল। আত্মীয়র সঙ্গে কানেকশন রেখেছেন, আসবেই। আরেকটা, বোতল কোম্পানি, জানেন কি বোতল কোম্পানি? কেউ বোঝেন না? এখানে কেউ খায় না এসব, না? বাহ, ভালো জায়গা। ও খায়, অল্প অল্প খায়, খাগে, তাহলে বুঝতে পারলেই হবে। বোতল কোম্পানির সঙ্গে আত্মীয় করবেন, সারা দুনিয়ার বোতল কোম্পানি মানে মাতাল আপনার বাড়িতে আসবে। একাদশীর 12টা বাজিয়ে দেবে, বৃহস্পতিবার মুছে দেবে, এই বোতল কোম্পানি আত্মীয়। সেটা কি হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন, কত দূর আপনারা আমরা সৃষ্টি ছাড়া জগতে এগিয়েছি, তাই নাকানি চোয়ানি খাচ্ছি। রাধে রাধে। হ্যাঁ, এই দেখেন, আজ এখানকার কমিটি বৃন্দ বলছেন, আস্তে আস্তে কয়েক বছর আপনার বাড়িতে গিয়েছি, আপনার আশ্রমে এখানে আনার জন্য, কিন্তু সুযোগ হয়নি। তা আমি খুব শুনে খুশি হলাম যে এরা যোগ রেখেছে। এলাম, থাকলেই আসবে, যোগ থাকলে আজ না হয় কাল। অব্যর্থ এবং ধ্রুব সত্য হবেই হবে। সচ্চিদ আনন্দ, সচ্চিদানন্দ ভগবান আপনার হৃদয়ে বসে আছে। আপনার সংকল্প যত দৃঢ় হবে, আপনার সিদ্ধি তত দ্রুত। হরিবোল হরিবোল। হ্যাঁ, বাবা বলছে যে ছেলের সঙ্গে জামাই করব সেনা বিভাগে কাজ করে, হ্যাঁ, সেনাপতি রাজার, আর আমার মেয়ে খালি কৃষ্ণ ভক্ত, যারা করতাল বাজিয়ে কীর্তন গায়, যাদের রোজগার অতি অল্প, হরি হরি করে দিন কাটায়। ওরে পয়সা সঙ্গে যাবে না রে। যে খাটটা তুমি কিনেছ 2 লাখ টাকা দিয়ে, ওই খাট তোমাকে দেবে না। একটা রেডিমেড বাঁশের খাটে তোমার শেষ যাত্রা। কার জন্য তুমি করছো? যদি 2 দিন হরি ভজন করো, হরি আর গুরু তোমার সঙ্গে রবে, হানি তাই বলবে আর হরি হরি তা ভক্তমণ্ডলী মায়েরা, সেনা বিভাগের জামাই মানে এখনো হয় নাই, দেখতে এলো মেয়েকে, সুনয়নীকে দেখতে এলো। হ্যাঁ, ছেলে তো একবারে শুটিং শাটিং, বহু রোজগার করে, বহু সম্মান তার। হ্যাঁ, বিয়ে হয়েছে? হয়নি? কি কাণ্ড করেছে গো। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, যাদের হয়নি তারা তো খালি ক্যালেন্ডারে দিন গুনছে কবে, আর যাদের হয়েছে তারা খালি
ফুটো খুঁজছে কথা দিয়ে পালাবে। কি বলে এ মালায় যে এত জ্বালা, আগে জানলে কি পড়তুম? বলে হ্যাঁ, মুরগি, মুরগি না মুগরি, মুগরি, মুগরি। আমাদের এদিকে মুগরি বলে, অন্য অন্য জায়গায় একে ঘুনি বলে। বর্ষাকালে মুগরি আরে না, হ্যাঁ আমিও আরি। এ জন্মে আর হলো না, যদি আবার কোনো জন্মে হয়। তবে মুগরির কথা তুললাম, একটু শুনে নে। বলি নাকি? বলি, সুবিধে হবে মাছ ধরতে। দেখেন, যারা মুগরি আড়ে তারা মুগরি এড়ে দিয়ে সামনের নালাটা পরিষ্কার করে দেয়, যাতে মাছেরা দলবল নিয়ে। এইবার লক্ষ্য করবেন, ছেলে মেয়ের এখন বিয়ে মানে তো বিয়ে, ক্যাশা ক্যাশা, কি প্যান্ডেল, কি মাইক, কি লাইটিং, কি মানে কি নাই। এখন আমাদের দেখে খালি মনে হয় এই ছেলেটা হাই বলছিল, বলে আবার বিয়ে করবো। মানে আগে তো এরকম ছিল না, আগে তো কালো তিরপল তুলে দিয়ে পেও নাই এও নাই, বাহ হয়ে গেছে। এখনকার বিয়ে দেখলে বয়স্ক লোকেরও ইচ্ছে হয় আবার একবার দেখ। হ্যাঁ, তবে ওই দিকে তাকা, কিন্তু যাস না। হ্যাঁ তাকা। তা যাই হোক, ভক্তমণ্ডলী মায়েরা বলে কৃষ্ণ কানে ইহা কি জয় হোক। হ্যাঁ, তাহলে কি হলো না, এরকম বিয়ে মুগরিতে এই যখন খাল কেটে মুগরি বসিয়ে দেয়, মাছেরা কি করে, জাত ভাইদের ডাকে, বলে কি সুন্দর রাস্তা। ঢুকে যাচ্ছে দলে দলে, আত্মীয় স্বজন নিয়ে ঢুকে যাচ্ছে, জানে না যে এ মুগরির ভিতরে ঢুকা যত সোজা। আচ্ছা, আপনারা হাসছেন কেন? ঢুকেছিলেন নাকি? আরে নাই বা ঢুকুক, মুগরি তো জানে যে যারা ঢুকে তারা আর যেটা দিয়ে ঢুকে ওইটা দিয়ে আর বেরোতে পারেনি। সারা জীবনের মতো গেল শেষ হয়ে, কড়াই উঠে গিয়ে জীবন যা। তাহলে এর সঙ্গে মানব জীবনের তুলনা কোথা? হ্যাঁ, মানুষ যখন দেখবেন বিয়ে করতে যায়, নারী হোক আর পুরুষ হোক, সবাইকে ডাকে না? আর দেখবেন যাদের বয়স হয়ে গেছে তারাও পার্লারে গিয়ে এমন মেজে চলে আসবে, চেনা যাবে নিয়ে কার মা। হ্যাঁ, এখন তো আমরা যাই রাস্তা দিয়ে, ওরে বাবা যেন দেব দেবী, কিন্তু রং ধুয়ে ফেললে সব ঝুলে গেছে। তাহলে কি মুগরিতে মাছ যেমন ঢুকে যায়, সে আর বেরোতে পারে না, মানুষ তেমনি সানাই বাজে আর বিভিন্ন বেশ বিন্যাস করে। এরাও নাচতে নাচতে ব্যাক পাই বাজনা বাজে, ঢুকে যায়, তারপরে আর বেরোবার রাস্তা পায়। খুব ভাববেন, মিন, মিন মানে মাছ, মাছ যেমন ঢুকে যায় মুগরিতে বেরোতে পারে না, সংসার মুগরিতে মানুষ ঢুকে যায় আর বেরোতে পারে না। একমাত্র হরিপদ সার, গৌরাঙ্গ সার। আর বলো রাধা মাধব কি? তাহলে ছেলে চলে এলো, দেখতে এবার মেয়ে বেরোবে। মেয়ে খালি বলে বাবা আর একটু, আমি রেডি হয়ে নি। বাবা বলে মেয়েটাকে আজকে ঠকিয়ে ছেলেটার হাতে শুধু তুলে দিতে পারলে বলে। হ্যাঁ, কিন্তু বাবা তো জানে না এ কার দাসী। শ্রীকৃষ্ণ ভজন যারা করে তাদেরকে ঠকাতে গেলে নিজেকে ঠকতে হয়। কারণ কি,
শ্রীকৃষ্ণ ভজনকারীর দিকে শ্রীকৃষ্ণ দৃষ্টি দিয়ে রাখে, গার্ড দেয়, পাহারা দেয়, হাত দিলেই মরবে। এই জন্য তাদেরকে ঠকানো যাবে না। তাই সে কি করছে মেয়েটা, ঠাকুর মন্দিরে ঢুকে বলছে, প্রভু এমন একজনকে দাও যাতে আমি তোমার ভজন করতে পারি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার গুণগান। রসনা রে হরিব, রসনা রে হরিব, একবার রসনা রে হরিব, রসনা রে হরিব। এই জন্য যে যা কর্ম করছেন করেন, শুধু শাস্ত্রের উপদেশ হলো বাইরে যাওয়ার সময় একবার ভগবানকে প্রণাম করে চলে যান, বাস। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। আবার ফিরে এসে একবার প্রণাম করো, বাস। আর ন্যায় পথে রোজগার করো, অন্যায়ভাবে রোজগার করো না। ও কিভাবে যাবে তুমি দরজা খুঁজে পাবে। রসনা রে হরিব, হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব, হরিব, রসনা রে হরিব। হরিপদ ছায়া তলে হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয়, আর হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয়, তার থাকে না বিপদি ভীতি, আর থাকে না বিপদি ভীতি। রাখে প্রভু দয়াম, রসনা রে হরিব, রসনা রে হরিব, হরিব, হরি হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব। অপবিত্র পবিত্র বা তুমি যেই ভাবে থাকো, আর অপবিত্র পবিত্র যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো, ওই প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো। হে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো, রসনা রে হরিব, হরিব, রসনা রে হরিব। একবারে রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা রে, রসনা রে, রসনা রে হরিব। ভগবান নৃসিংহদেব কি জয় হোক। সকল ভক্ত
দেখতে এসেছে। ভালো করে দেখে নেবে। মেয়েটি অপূর্ব সুন্দরী। এখন মজা হচ্ছে, ছেলে যেই তাকালো মেয়ের দিকে তার তো চক্ষু চড়বে। কি বলুন তো? তিলক পরেছে, তিলক তিলক দিয়েছে। দেখবেন যারা তিলক দেয় না তারা তিলক দেখলে তাদের অবস্থা খারাপ। এ অন্য জাতের লোক। ওরে তিলক যদি কেউ দেখে তার তিলক বিজয়ী হবে। ত্রিলোক, স্বর্গ, মর্ত্য, পাতাল। যদি কারো ললাটে কেউ তিলক দেখে তার কৃষ্ণ দেখা হয়ে গেল। কারণ ললাটে কেশব আসছ, ললাটে কেশব থাকে। তিলকটা তিলক নয়, তিলক দিয়ে যেটা তৈরি করা হয় ওর নাম হচ্ছে মন্দির। 12টা মন্দির যে পরে সে তো ভাগ্যবান আর ভাগ্যবতী, অন্য অলংকার সঙ্গে যাবে না। মরে গেলে তিলক পরিয়ে সমাধি দেওয়া হয়, কিন্তু মরে গেলে গয়নাগাটি পরিয়ে দেওয়া হয়নি। অলংকার খুলে নেয়, কিন্তু দ্বাদশ অঙ্গে তিলক অলংকার থেকে যায়। এই দ্বাদশ মন্দির, একে মন্দির বলা হয়। তাই ললাটে যিনি থাকেন তিনি হচ্ছেন কেশব, কৃষ্ণ। হ্যাঁ, কেশব কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। ভাবুন তাহলে এটা কি জিনিস? মেয়েটা তিলক পরে বেরোলো। আর একটা জিনিস, কল্যাণী গলায় তুলসীর মালা পরে বেরোলো। ওই দেখে ছেলেটার চোখ তো ছানা বড়া। সেনা বিভাগে কাজ করে, রাজার প্রধান সেনাপতি, সে বিয়ে করবে একটা এই মাতাজি। তিলক দেওয়া, হ্যাঁ, আর মালা পরা। এ তো ঝাঁঝ ঘড়ি বাজাবে আর কীর্তন গাইবে, এ তো রান্নাও করবে না। কি হবে? সে তখন বলছে, বাবা এ মেয়ে আমি বিয়ে করব না। তবে তার মেয়ের বাবা বলছে, বাবা চিন্তা করবেন না, আমার তো কোনো ছেলে নাই, আমার যা প্রপার্টি আছে, আমার যা ব্যাংক ব্যালেন্স আছে সব তুমি পাবে। সে ছেলে বলে, তবে ওই মেয়েই চলবে। রাধে রাধে। হ্যাঁ, তবে হ্যাঁ, মেয়ে বলছে, বাবা আমার একটা কথা আছে। বলে, বলো। আমি শুধু ছেলের সঙ্গে একটু বলো, ও প্রাইভেট, মায়েরা জানে সব, এখন এসব প্রাইভেট চলে। কি এখন অবশ্যই এক ঘরে দরকার নাই, স্কুল থেকে চালু হয়েছে প্রাইভেট। হ্যাঁ, তবে দুঃখের বিষয়, স্কুল থেকে প্রাইভেট চলছে, চলুক। এদের যখন নাঙ্গা হবে, মানে বিয়ে হবে, তারপর আর নাই, এরা পরস্পরকে ডিভোর্স করে দেবে। কারণ এরা প্রেম কি জিনিস জানে না। একে প্রেম বলে না, একে ভালোবাসা বলে না। সেটা ভালোবাসার কাছে শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলি হরিনাম শুনুন। হ্যাঁ, তিলক মালা পরার লাগবে না, প্রসাদ পাওয়ার লাগবে না, শুধু শুনতে থাকুন কি জিনিস। তারপর আপনার জীবন আপনার হাতে। কি করবেন কি করবেন না সে তো আপনি ঠিক করবেন, কিন্তু শুনেন। হ্যাঁ, আইন পড়েন, তারপরে আইন মানবেন কিনা আপনার বিষয়। কি শুনুন ভক্তমণ্ডলী মায়েরা, এই মেয়েটা কি করলো? বলছেন, বাবা আমি একটু প্রাইভেট কথা বলবো। বলে, নিশ্চয়ই বলবে। একটা ঘরের ভিতরে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে বলল, তোমার নাম কি? আগে
সুনয়নী, ভারী মিষ্টি নাম, দেখতেও তোমাকে সেরকম, কিন্তু তোমার এই তিলক দেওয়া আর এই তোমার তুলসীর মালা পরা আমি কিন্তু ঠিক মেনে নিতে পারি না। তখন মেয়ে বলল, সেটা আপনার ব্যাপার, এখন আমার যে কথা সেটা বলি। আমার কথা হচ্ছে, আমি ছোটবেলা থেকে শ্রীকৃষ্ণের সেবা করি, তা আমার জীবনে পণ আছে, যাকে বিয়ে করব সেই ঘরেও কেউ যদি নাও মানে আমি কিন্তু গোবিন্দ সেবা করে জীবন কাটাবো। ছেলেটা দেখলো মেয়েটাকে দেখতে ভালো, মেয়ের বাবার পয়সা ভালো, এখন যদি বলি না এই ঠাকুর সেবাটা আমি পছন্দ করি না, তাহলে বিয়ে হবে না। আর এখন যদি বলি হ্যাঁ, পরে ও সব মানবো না, পালাতেও পারবে না। কি ছেলেটা বলল, সুনয়নী তুমি যা বলবে তাই হবে, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে, কোনো তোমার চিন্তা নেই, চলো। হ্যাঁ তুমি রাজি তো? বলে তাহলে আর কোনো বাধা নেই। তাহলে কি হবে? একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। একবার হরিধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি 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 করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি 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 করে ভক্ত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি বল। বিয়ে যখন হয় স্বামী স্ত্রী কিরকম কথা বলে আমি কি শিখাতে এসেছি? সকলেই তো বিয়ে করেছে, আমি শুধু মনে করাতে এসেছি। দেখবে জানালা দিয়ে কান পাতলেও কেউ শুনতে পারবে না, ফিস ফিস করে কথা কয়। আর বিয়ে যত পুরনো হয়, হ্যাঁ পাড়ার লোক জানবে না এমন ডাকবে, ও রমার মা, রমার বাবা তোমার কান আছে না গেছে? হ্যাঁ, এই যত দিন যায় আমাদের তত ভোল বদল হয়ে যায়। এ সৈন্য সেনার তাই হলো, রাজবাড়িতে কাজ করে, রাজবাড়ির লোকজন আসা যাওয়া করে, তার একটাই গণ্ডগোল হলো তার বউ তিলক সেবা করে, ঠাকুরের নাম কীর্তন করে, সে লজ্জায় পরিচয় দিতে পারে না যে আমার মতো লোক এরকম বউ নিয়ে ঘরে ঢুকেছে। একটা জিনিস মনে রাখবে, যারা হরিনাম শুনছে, কেন শুরুতে বলেছিলাম দেখে 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 আর ভেবে, সারা জীবন যাকে নিয়ে চলবে, কাকে বিয়ে করলে জীবন কোন দিকে যাবে, এটা ভেবে করতে হয়।
পিঁপড়ের মতো পড়লে হবে না। তাই দেখবেন যেমন নিয়েছেন ওটা অন্য কেউ দেয়নি, আপনি নিজে নিয়েছেন। এখন আপনাকে তো জালার মালা পরতেই হবে। হ্যাঁ বলুন, কৃষ্ণ ভক্তিমতী মেয়ে, ভালো না খারাপ? আমি আপনাদের বলি, এই যেমন আজকে এখানে এসেছি ভোলানাথজির মানে কি বলবো ওই প্রতিষ্ঠা দিবস। তাহলে কি আগেই আপনাদের পরিচয় দিয়েছি, উনি কে? বৈষ্ণব চূড়ামণি। তাহলে তার উৎসব হচ্ছে, তার উৎসব। আমাদের বাবা বৈষ্ণব, আমাদের বাবা ভোলানাথ, আমাদের গ্রাম ধন্য যে এই গ্রামে বাবার উৎসব হচ্ছে। তাহলে বাবার কৃপা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? বাড়িতে মানে কি সাত্বিক আহার করতে হবে, 3 দিন প্রসাদ পেতে হবে, আমিষ খাওয়া চলবে না। কারণ এই 3 দিন ভোলা বাবার উৎসব চলবে, 3 দিন কোনো আমিষ হবে না বাড়িতে, তবে তো বাবার কৃপা হবে, তারপরে খাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অমনি বাড়ির লোক বলবে 3 দিন না খেয়ে থাকবো, আন্তরিক রোগে মরে যাবো। কি তাহলে দেখে এই যে দুর্গতি, বৃহস্পতিবারে পত্নী বলছে ওগো তুমি বড় বড় জ্যান্ত নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, মুরগি নিয়ে আসো, ভেড়া নিয়ে আসো। মানুষ ছাগল খায়, এটা ভাবলে অবাক হতে হয়। মানুষ ছাগল খায়, মুরগি খায়, হ্যাঁ জল জন্তু খায়, এগুলো কি মানুষের খাবার? বাঘ সিংহ বিধাতার সৃষ্টিতে মাংসাশী প্রাণী, এই জন্য তাদের লক্ষণ কি না দাঁতগুলো অসমতল। দেখবেন বাঘ সিংহ কুকুর এদের দাঁত হচ্ছে উঁচু নিচু, বড় ছোট, হ্যাঁ কি না? আর কি দেখবেন মাংসাশী প্রাণী জিভ দিয়ে জল খায়, চেটে চেটে জল খায়। আর শাকাহারী গরু, আর আপনারা দেখবেন ছাগল, মানুষ, এরা কিন্তু জিভ দিয়ে জল খায় না, এরা পিয়ে খায়। এদের দাঁত দেখবেন সমতল। কেন? এরা মাংসাহারী জীব নয়, এরা মাংসাশী প্রাণী নয়, তাই এরা শাকাহারী। শাক, ফল মূল, শাক সবজি এগুলি ভগবান সৃষ্টি করেছে মানুষের জন্য। কিন্তু মানুষ যদি পশুর মতো জীব জন্তুও খেয়ে নেয়, তাহলে মানুষ কোন জায়গায় চলে যাচ্ছে? রাধে রাধে। চিন্তা করবে, প্রসাদ পাওয়া, মেয়ে পাওয়া দূর, মানে সৌভাগ্যের বিষয়। বাড়িতে প্রসাদ হবে গোবিন্দকে ভোগ লাগিয়ে, তুলসী দিয়ে। এই মেয়ে অনেক ভাগ্য করলে তবে ছেলে মেয়ে পাবে। আরে হতভাগা বলে কি এই বউকে নিয়ে পরিচয় দিতে পারি না। হ্যাঁ ওরে, এর পরিচয় জানলে তো পরিচয় দিবি। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসীদে দিতে নারে সীমা, নরদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসীদে দিতে নারে সীমা। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নরদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। নামি ভজ নামি চিন্ত নামি কদসার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। নাম ভজ নাম চিন্ত নাম কদসার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। এই যে
শত কোটি সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। অনন্ত কৃষ্ণের নামে অনন্ত মহিমা, ওই নারদাদি বেশিতে দিতে না বেশি। শুনো শুনো রে ভাই নামি সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপী বিমোচন। শুনো শুনো রে ভাই নামি সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপী বিমোচন। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি বেশিতে দিতে না সীমা। হরি বল হরি বল, হরি বল হরি বল, একবার হরি বল হরি বল। হরি বল হরি বল, চাঁদ বদনে বাহু তুলে হরি বল হরি বল। চাঁদ বদনে বাহু তুলে হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। কিছুই সঙ্গে